নোয়াখালীর চৌমুহনী পৌরসভা বিএনপির উদ্যোগে 1 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বিকেলে পাবলিক হল মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, যারা 71-এর যুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা আজ পিআরের কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। 1996 সালে তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া, সাবেক সদস্য শামীমা বরকত লাকি, উপজেলা আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যারা সেদিন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, যারা পাকিস্তান হানাদার বাহিনীর সাথে থেকে বাঙালিদের হত্যা করেছেন, আমাদের বামনদেরকে গনিমতের মাল বলে পাকিস্তান সেনাবাহিনীর কাছে উঠিয়ে দিয়েছিলেন, তারা আজকে আবার পিআর নামক আরেকটি শব্দ এনে বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টি করতে চান, বাংলাদেশের অর্থনীতিকে দাবার বিপদগামী করতে চান। এক সময় তারা এক সময় এক একটি নিয়ে হাজির হন। 1991 সালে আমাদের সাথে এসে যোগ দিয়েছেন, আবার 96 সালে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে 173 দিন হরতাল করেছেন শেখ হাসিনার সাথে একসাথে। আপনারা দেখেছেন পার্লামেন্টের বিরোধী দলের যে পক্ষ আছে সেখানে শেখ হাসিনা মাঝখানে বসে আছেন, ডান পাশে মতিউর রহমান নিজামী, বাঁ পাশে মুজাহিদুল ইসলাম, আরেক পাশে আবার সেদিনকার জাতীয় পার্টির নেতা মওদুদ আহমেদ বসে আছেন। সেদিন তারা 173 দিন হরতাল অবরোধ করেছেন, বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আওয়ামী লীগ কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারতো না। জামাত ইসলাম যদি সেদিন আওয়ামী বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা না করতো তাহলে শেখ হাসিনা 96 সালে প্রধানমন্ত্রী হতে পারতো না। আমরা বলতে চাই। মোহাম্মদ সুমন ভুইয়া, NAN TV, নোয়াখালী।